জীবনে প্রথম কোনো বিয়ের কার্ডে নিজের নাম দেখতে পাচ্ছি। এতদিন তো শুধু দাদুর নাম, ঠাকুরদার নাম, বাবার নাম, শ্বশুরমশাইয়ের নাম, এমনকি স্বামীর নামও দেখেছি, কিন্তু আজকে নিজের নামে বিয়ের কার্ড এসেছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই বিয়ের কার্ড শেয়ার করে তারপর বিয়ের ব্লগটাও শুরু করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, এবার আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এত কম সময়ে বিয়ে খেয়ে চলে গিয়েছিলাম, জীবনে কখনো এমন ঘটনা ঘটেনি। বরমশাই তো আমাদের দেখে অবাক হয়ে গিয়েছিল। ও বলল, তোমাদেরকে এই তো দেখলাম বেরিয়ে গেলে, আর তোমাদের পেছন পেছন আমিও কিন্তু বিস্কুটের প্যাকেট নিয়ে রাস্তায় গেলাম, আর তারপর ওখানে কুকুরদেরকে বিস্কুট খাইয়ে এই সবে আমি ঘরে ঢুকলাম, আর তোমরা বিয়ে খেয়ে চলে এলে। তোমরা কি বিয়ে বাড়িতে আদৌ খাওয়া দাওয়া করেছিলে, না শুধু দেখা করে চলে এলে? সত্যি আমিও অবাক হয়ে গেলাম যে এতটুক সময় ছিলাম আমরা বিয়ে বাড়িতে। আসলে কি বলো তো, যার পরিচয়ে বিয়ে বাড়িতে যাওয়া সেই যদি বিয়ের কোণে হয়, আর সে যদি ওই গিয়েই দেখি বিয়েতে বসে গিয়েছে, তখন আর কার ভরসাই বা এতক্ষণ থাকবো বলো তো। এটা হলো সায়নার ম্যামের বিয়ে। তোমরা অনেকেই এই ম্যামকে আমার ব্লগে দেখেছো, আমার অনেক ব্লগেই কিন্তু এই ম্যামকে তোমরা দেখতে পাবে। I see her rolling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella bad. After her there ain't no coming back. Wanna take a run at that? I think she's feeling me. Turn it up a few degrees. My imagination of her body gets the best of me. Oh gosh, she's such a tease. Bitten lips, bruised knees. I'm addicted to her, need her touching me. Cause she got a bad little waist, and we tearing down this place. Off the liquor that we chase. Casamigos to the face, baby, I don't need no space. Coming closer for a taste, and I'll show you how I make everything just fade away. Cause she's like sex, drugs, cocaine, body so insane. Jealous of the clothing that she wears up on that tight frame. All game, no shame, baby came here to play. I feel like an addict cause she's sex, drugs, cocaine. সন্ধে 8:30টায় বিয়ের লগ্ন ছিল, আর আমরা এখন 10টায় বিয়ে বাড়িতে পৌঁছেছি। তাই দেখলাম বিয়ে প্রায় শেষের পথে। আর আমাদের যেহেতু ম্যামের সঙ্গেই পরিচয়, তাই এসে আর এখানে কোনো কাজ নেই, একটু দাঁড়িয়ে এখানে একটু ভিডিও করলাম। আর ওই যে দেখো, ম্যামের বাবা এখন বরকে আংটি পরিয়ে দিচ্ছে। তো বিয়ে শেষ হয়ে গেলেও ওই কিছু নিয়ম আছে, আশীর্বাদ হবে, তারপর তো ঘরে যাবে। তো আমি ওই দেখো গিফট নিয়ে দাঁড়িয়ে আছি, এখনও দিতে পারিনি। তারপর ভাবলাম যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, কারণ বিয়ে শেষ হলেও ঘরে গিয়েও কিছু নিয়ম থাকে, তাই ম্যামের মার হাতেই গিফটটা দিয়ে দেব। তো সেই ভেবে আমি এখানে কিছু ভিডিও ক্লিপ তুলেছি, ওই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এতটুকু সময়ই কিন্তু আমি এখানে ছিলাম, এই যতটুকু সময় তোমরা ভিডিওতে দেখতে পারছো। তারপরে খেতে গিয়েছিলাম, আর খাওয়া শেষ করেই পান খেয়ে চলে গিয়েছিলাম। ওই দেখো, ম্যাম কিন্তু তোমাদেরকেই হাই করছে। কেন বললাম বলো তো? এর আগেও যখন ম্যাম আমার ব্লগে আসতো, তখন কিন্তু তোমাদেরকে হ্যালো, হাই এগুলোই বলতো। কিন্তু এবার যেহেতু বিয়ের পিড়িতে, তাই সে মুখে কিছু না বলতে পারলেও হাতের ইশারায় হ্যালো করে দিল। আমি ভিডিও করছিলাম বলে আমার তো সময় কেটে যাচ্ছিল, কিন্তু সায়নার একেবারেই সময় কাটছে না। ওকে দেখে বুঝতেই পারছো ও বিয়েবাড়িতে খুব বোর হচ্ছে। ওখানে মেরুন কালারের জামা পরা, ওটা কিন্তু ম্যামের ছোট বোন ইসি। সায়নার সঙ্গে একই ক্লাসে পড়ে, একই স্কুলে। ওদের সঙ্গে কথাও হয়, যেহেতু সেকশন আলাদা, তাই সবসময় কথা না হলেও ওরা কিন্তু দুই বান্ধবী। কিন্তু এখানে আসার পর ও তো দিদির বিয়েতে খুবই আনন্দ করছে, কিন্তু সায়না তো ওই এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাই ওর ভালো লাগছে না। ও খুবই বোর হচ্ছিল, আর বারবার বলছে, মা চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই। আর সেই কারণেই বিয়েবাড়িতে বেশিক্ষণ থাকা আর হলো না, ওই 15-20 মিনিটের মতো ছিলাম আর কি। তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি, জানো তো ম্যামের বিয়ে কোথায় হচ্ছে?
ও কিন্তু আমার বাবার বাড়ির দেশে বিয়ে হয়ে যাচ্ছে। আর এটাই আমার খুব খুশি লাগছে। এরপরে যখন আমি বাবার বাড়িতে যাব তখন ওর সঙ্গে কিন্তু ওখানে দেখা করতে পারবো। আর ওর বরকে দেখতে পাচ্ছ, ও কিন্তু আমার ছোট ভাইয়ের বন্ধুও। তো সেই কারণে আমার ভীষণ আনন্দ লাগছে। বিয়েতে যেরকম একটা মন খারাপ হয় যে চলে যাচ্ছে, কিন্তু আমার সেটা হচ্ছিল না। এখানে ম্যামের মা আশীর্বাদ করছে, ওর বাবাও আশীর্বাদ করেছিল, তখন না তুলতে পারিনি। ঘরে এসেছি গিফটটা দেওয়ার জন্য। ওই যে ম্যামের মা বসে আছে ওখানে। আজ কিন্তু ম্যামের মাকেও খুব সুন্দর লাগছে। আর জানো তো, আমার একটা জিনিস ভেবে খুব ভালো লাগে, এখন কিন্তু বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠানে বাড়ির লোকের তেমন একটা কাজ করতে হয় না। সবাই কিন্তু সেজেগুজে অনুষ্ঠানটাকে এনজয় করতে পারে। তবে গ্রামে এখনও কিন্তু সেই সময়টা রয়েই গিয়েছে। এখনও বাড়ির লোকের নাকে মুখে দম পাওয়া যায় না। কারণ বাবার বাড়িতে যখন দেখি কোনো অনুষ্ঠান হয়, আমরা অনুষ্ঠানে কিন্তু একেবারেই মজা করতে পারি না। কিন্তু ফালাকাটায় যখন কোনো অনুষ্ঠান হয়, তখন কিন্তু অনেকটাই আমরা সময় দিতে পারি অনুষ্ঠানে। কারণ এখানে কিন্তু সব কিছুই লোক দিয়ে করানো হয়। তবে গ্রামের মজাটা কিন্তু একেবারেই আলাদা। ওখানে কিন্তু সব কাজের জন্য লোক না পাওয়া গেলেও আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই মিলে কিন্তু কাজে হেল্প করে। আর ওখানের অনুষ্ঠানের আনন্দটাও অন্যরকম হয়। তোমরা যদি টাউনে থাকো তাহলে তোমাদের গ্রামের ফিলিংসটা বোঝাতে পারবো না। আবার যদি গ্রামে থাকো তাহলে টাউনের ফিলিংসটা বোঝাতে পারবো না। আর যারা দু জায়গাতেই থাকো তারাই বুঝতে পারবে এই তফাৎটা। ভাবতেই অবাক লাগে, মেয়েদের জীবনটা না সত্যিই অদ্ভুত। আমি গ্রামের মেয়ে ছিলাম, টাউনে বিয়ে হয়ে এসে এখানকার জীবনযাত্রায় এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। আর ম্যাম কিন্তু টাউনের মেয়ে, বিয়ে হয়ে যাচ্ছে গ্রামে। এরপর সেই গ্রামের জীবনযাত্রায় তাকে অভ্যস্ত হতে হবে। এইভাবেই মেয়েদের জীবনটা কেটে যায় অন্য একটা জায়গায়। এক জায়গায় জন্ম হবে, সেখানে বড় হবে, আবার আরেক জায়গায় তার কিন্তু সারাটা জীবন কাটবে আর মৃত্যুও হবে। সত্যি কি অদ্ভুত না মেয়েদের জীবন। একবার গিয়ে ঘুরে এলাম, এখনও খাওয়া দাওয়া কিন্তু হয়নি। সায়নাকে বললাম চল একটু কফি খাই, ও বলছে খাবে না। তো থাক, কফি খেলে আবার কিন্তু খিদেটা মরে যাবে। আর যেহেতু 5 মিনিট পরেই ব্যাসটা উঠে গিয়েছিল, তাই আমরা কিন্তু বসে পড়লাম খেতে। এখন আমি আর সায়না একাই আছি, আর ওর বাবার তো নিমন্ত্রণ ছিল না। তারপর দেখলাম সামনে না একটা এমন লোক বসেছিল যেটা মানে আমার খুব অসুবিধে হচ্ছিল। তারপর দেখলাম বর্মশাইয়ের বন্ধু তার মেয়েকে নিয়ে এসেছে। তারপর বুদ্ধি করে সেই লোকটিকে বললাম যে আমাদের এখানে জায়গা ধরা আছে। এরপর উনি উঠে গিয়ে অন্য জায়গায় বসলেন, আর ওই যে বন্ধুর বর আর তার মেয়ে আমাদের সঙ্গে বসলো। খেতে বসলে সামনের মানুষটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু খেতে গিয়ে ভীষণ অসুবিধায় পড়তে হয়। তো যাই হোক, আমরা তারপর সুন্দরভাবে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। মেনুতে ছিল ডাল, বেগুনি, ছোট মাছের চচ্চড়ি, বড় মাছের ঝোল, চাটনি, দই মিষ্টি, স্যালাড। আর রান্নাগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া সেরে এসে ঘরে ঢুকে দেখলাম ম্যাম কিন্তু তার বরকে নিয়ে ঘরে চলে এসেছে। তাই একটু ফটো তুলে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর তোমাদের সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে ছেড়ে যেও। টাটা।